ধৈর্যের পরীক্ষা নিল এই দিদিভাই আজকে আমার কাছে। আসলেই এখন ট্রেন্ড চলছে নখ পরা, তো নেল আর্ট করার জন্য দিদিভাইকে ডেকে নিয়েছিলাম। আমি ভাবতে পারিনি এই স্বপ্নটা আমার পূরণ হবে। অনেক দিনের স্বপ্ন ছিল, স্বপ্ন বলতে পারো, ইচ্ছাও বলতে পারো। তো দিদিভাইকে ডেকে নিয়েছিলাম ফোন করে, বান্ধবীর বান্ধবী যেহেতু, তো বান্ধবী আমার উপকার করে দিয়েছে। তো দুপুর দুপুর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বসে গিয়েছিলাম নেল আর্ট করতে। তো বাড়িতে সবাই বুঝতেই পারছিল না যে কী জন্য এসেছে, কারণ আমি তো কখনো এইভাবে কোনো মেকআপ আর্টিস্টকেও ডাকি না, আর নেল আর্ট করার জন্য কখনোই ডাকি না, একদম প্রথমবার। তো সেই জন্য সবাই ভাবছিল যে এমনি বান্ধবী এসেছে। কিন্তু তারপরে যখন সবাই বুঝতে পারলো, অবাক হয়ে গেল জিনিসটা দেখে। আর আমিও ভাবছিলাম যে সত্যিই মানে ভাবতে পারিনি কখনো এইভাবে বাড়িতে ডেকে আমি নেল করব এইভাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো ভীষণ মনের মধ্যে আনন্দ হচ্ছে। আর অনেকক্ষণ সময় লাগছিল, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেগেছে সময়। একটার সময় দিদিভাই চলে এসেছিলো, কিন্তু আমি বসতে পারিনি, কারণ বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, সে গেছে ডিউটিতে। আর আমরা সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে এবারে ভাবলাম যে বসে যাই। তো দিদিভাই বললো তুমি কাজগুলো সেরে নাও, সেরে নিয়ে বসবে, কারণ অনেকটাই দেরি হবে। তো আমি তো জানতাম না যে এত দেরি হবে। তো মিনিমাম কিছুটা কাজ সেরে নিয়ে বসেছিলাম। 1:30টার সময় বসেছি, প্রায় 4টার সময় উঠেছি একদম। তো কেমন কাজটা হচ্ছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি চলো। কারণ দিদিভাই বলছিল যে অনেকটাই তো, বেশি বেশি ভিডিও করলে তোমার ফোন ভর্তি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে একটু একটু করেই। তো একটু একটু করেই ভিডিওগুলো করেছি। আর তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো দিদিভাই যেইভাবে আমাকে করে দিয়েছে, একটুও মানে কষ্ট হয়নি, শুধুমাত্র অতক্ষণ বসতেই কষ্ট হচ্ছিল। তবে সাজতে ধৈর্যের প্রয়োজন ঠিকই, সবার থাকে না জানি, সবাই অনেকেই ভিডিও করে বলে। আমার তো ভীষণ সাজতে ভালো লাগে, তাই জন্য আমার একটু কষ্ট হচ্ছিল না। খালি মোটা বলে পায়ে বসতে একটু অসুবিধে হচ্ছিলো। তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব 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 ভালো লেগেছে। আর দিদিভাইয়ের হাতের কাজও খুব সুন্দর। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই দিদিভাইকে ডেকে নিও। আমাকে কল করলে তোমরা পেয়ে যাবে সুপ্রিয়া দিদিভাইকে। তো আমার সঙ্গে যোগাযোগ করলে তোমরা দিদিভাইয়ের ঠিকানা পেয়ে যাবে। ঠিক আছে, টাটা, বাই বাই।